জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। পার্থ, দর্শনার্থীর উপস্থিতি কেমন দেখছেন? তাদের উৎসাহ অনুভূতির কথা জানাবেন, কি বলছেন তারা? যেমনটি বললেন, আসলে যদি অনুভূতির কথা বলি কিংবা উৎসুক জনতার কথা বলি, দেখতেই পাচ্ছেন বৈরী আবহাওয়ার কারণে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টিকে উপেক্ষা করে বিশেষ করে গণভবনের এই জুলাই স্মৃতি জাদুঘরটি দেখতে কিন্তু আসলে অসংখ্য মানুষের ভিড় জমেছে এক কথায়। এবং এমনকি ঢাকার বাইরে থেকেও কিন্তু দূর দূরান্ত থেকেও কিন্তু লোক আসছেন এবং বিশেষ করে এই যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিকে উপেক্ষা করে বাচ্চাদেরকে নিয়ে, পরিবারের সকলকে নিয়ে কিন্তু আসলে জুলাই স্মৃতি জাদুঘরের যেই স্মৃতিগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা আসলে দেখতে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। কোত্থেকে এসেছেন? আমি রংপুর থেকে এসেছি। এই রংপুর থেকে এসেছেন এখানে জুলাই স্মৃতি জাদুঘরটি দেখতে। কে কে এসেছেন? আমি একে এসেছি। এখানে জুলাইয়ে ঘটে যাওয়া হার হিম করা যে দৃশ্যগুলো আছে সেগুলো নাকি এখানে স্থাপন করা হয়েছে। আমি এই দৃশ্যগুলো আরেকবার দেখতে চাচ্ছি। কখন এসেছেন? আমি তো সকাল 8:30 এসেছি, এসে অপেক্ষা করছি। এখন 11টা নাকি গেট খুলবে, 11টা গেট খুললেই ঢুকবো। টিকিট মূল্য কত করে নিচ্ছে? আমি এখনো জানি না, গেটে গিয়ে দেখবো কত করে নিচ্ছে। শ্রাবন্তী, কথা বলছিলাম রংপুর থেকে আগত একজনের সঙ্গে। এর পাশাপাশি যদি বলি যে আসলে নানা বয়সের শ্রেণীর পেশার মানুষ তারাও কিন্তু এসেছে, বিশেষ করে জুলাইয়ের যেই 2024 সালের স্মৃতি বা সেই সময়কার যে ঘটনাগুলো ছিল। আমরা একটু কথা বলি। আপনি কোত্থেকে এসেছেন? আমার বাসা মিরপুর থেকে এসেছি। কে কে এসেছেন? আমি শুধু একাই এসেছি এখান থেকে। অনুভূতি কেমন এসেছে? অনুভূতি, ছাত্র জনতা ফ্যাসিস্ট সরকার কিভাবে তারা এই দেশ থেকে তাড়িয়েছে সেটা আমরা স্বচক্ষে 24শে জুলাই দেখেছি। তবে সেই স্মৃতিগুলো বর্তমান সরকার কিভাবে এখানে মেমোরিয়ালে রেখেছে, মিউজিয়ামে, আজ আমরা সেটা দেখার জন্য এসেছি এখানে। আপনি কোথা থেকে এসেছেন? আমি আছি মাওনা থেকে। মাওনা থেকে। কখন এসেছেন আপনি? আমরা আছি সকাল 7টা থেকে। পরিবার সহ? আমি একাই আসছি, আমার এই ভাই আছে পরিবার সহ। আপনার কি পরিবার সহ? আমি পরিবার সহ নিয়ে এসেছি, আমার বাচ্চা সহ। আমরা ভোর 6টার সময় এসেছি এই জায়গায়, সেই মাওনা থেকে, গাজীপুর মাওনা থেকে আমরা এসেছি। শ্রাবন্তী, দেখতেই পাচ্ছিলেন বিশেষ করে সেই ঢাকার বাইরে থেকে, গাজীপুর মাওনা থেকে শুরু করে রংপুর কিংবা ঢাকার দূর দূরান্ত থেকে কিন্তু আসলে তারা ছুটে এসেছে, বিশেষ করে সেই জুলাইয়ের সেই সময়ের স্মৃতি বা সেই সময়ের যেই ঘটনাগুলো সেগুলো দেখার জন্য। আরেকটু জানিয়ে রাখি শ্রাবন্তী, বিশেষ করে এখানে প্রবেশ মূল্য 50 টাকা করে রাখা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য এবং শিশুদের জন্য রাখা হয়েছে 25 টাকা করে। তবে ভিড় এবং জনতার কথা যদি বলতে হয় তবে সেটি আপনাকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম গণভবনের সামনে থেকে। বিশেষ করে এই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু তাদের ভিড়টি জমে উঠেছে। জানাচ্ছিলাম শ্রাবন্তী সর্বশেষ। পান্থ, ধন্যবাদ আপনাকে।